চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে ১৫ বছরে প্রায় ১,০০০ কোটি টাকার মালিক ডাক্তার দিলীপ কুমার রায় হোমিও মেডিকেল কলেজের সামান্য চিকিৎসক থেকে রাজনীতির জাদুর ছোঁয়ায় হয়েছেন বাংলাদেশ হোমিও বোর্ডের চেয়ারম্যান। রাজনীতিকে সিদ্ধ হস্তে ব্যবহার করে রেকর্ড ৫ বারে ১৫ বছর আঁকড়ে রাখেন হোমিও বোর্ডের চেয়ারম্যান পদ। বোর্ডে দুর্নীতি করতে নীতিকে পাল্টে অনিয়মকেই তার নিয়মে পরিণত করেছেন। ছাপোষা হোমিও চিকিৎসক থেকে রাজনীতির বড় নেতা, স্বর্ণ ও ডায়মন্ড ইট ভাটা, খাদ্য ও ওষুধের অ্যাক্সেসরিজ ব্যবসায়ী এখন দিলীপ কুমার রায়। অনুসন্ধানের আজ প্রথম পর্ব, বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ডাক্তার দিলীপ কুমার রায় প্রতিষ্ঠিত স্বর্ণ ও হীরে ব্যবসায়ী। কারখানা গড়ে ব্যবসার প্রসার ঘটিয়েছেন খাদ্য, ওষুধ ও ওষুধের অ্যাক্সেসরিজ খাতেও। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার ৮০-র দশকে এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ছিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী। পাশাপাশি হাঁটেন রাজনীতিতে এক নেতার অনুসারী হয়ে। এরপর দিলীপ কুমারের উত্থান যত না আকাশচুম্বী ততই রহস্যে ঘেরা। জয়কালী মন্দির এলাকার এই কলেজে হোমিওপ্যাথিতে ৩ বছরের ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার। কলেজটিতে নথিভুক্ত হন আউটডোর চিকিৎসক ওপিডি হিসেবে। সেই সময়ের সাক্ষী কলেজটির তৎকালীন ভিপি, জিএস ও হোমিওর পরিচিত জনরা। কেয়ারটেকার হিসাবে কলেজে জয়েন করেন এটা ৮২ থেকে। তারপরে ৮৩-তে আইসা ওইখানে ওপিডিতে জয়েন করেন। তারপরে এক সময় উনি আরএমও হয়ে যান। এর কিছুদিন পরেই আবার হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান করা হয়। হোমিওপ্যাথি সমাজের ম্যাক্সিমাম ক্ষুব্ধ। তিনি প্রথম পর্যায়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই জায়গায় কেয়ারটেকার হিসেবে তিনি চাকরি নিয়েছেন। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। কলেজে ইনডোর চিকিৎসা ব্যবস্থা না থাকলেও ডাক্তার দিলীপ কুমার রায় রাজনৈতিক প্রভাবে হয়ে যান হোমিও জগতের একমাত্র আবাসিক চিকিৎসক আরএমও। এরপর ২০০৯ সালে দিলীপ কুমার হোমিও চিকিৎসক থেকে হয়ে যান বাংলাদেশ হোমিও বোর্ডেরই চেয়ারম্যান। আর কে সরায় তাকে? ৩ বছর মেয়াদী বোর্ডে দিলীপ কুমার রায় গুনে গুনে ৫ দফায় ১৫ বছর থেকে যান চেয়ারম্যানের পদে। অর্থের উত্থান নাকি এখান থেকেই শুরু। বোর্ডের যে বড় বড় যে নিয়োগগুলা হয়েছে, বোর্ড রিলেটেড যারা বোর্ডের, বিশেষ করে বোর্ড অফিস এবং বিভিন্ন কলেজে যারা নিয়োগ দেয়, এবং প্রত্যেকটা নিয়োগের থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয়। বাবা ধোপা ছিলেন, ওনার দাদা ধোপা ছিলেন। শুনছি স্বর্ণের দোকানের, ঠিক আছে, ওনার বড় ব্যবসা আছে। আবার এই যে ভাটা এবং ইন্ডিয়াতে ৪-৫টা বাড়ি করছে। উনি যে এত টাকার মালিক কিভাবে? ২০০৯ সালে বোর্ড চেয়ারম্যান হলে শূন্য থেকে ফুলে ফেঁপে বাড়তে থাকে ডাক্তার দিলীপ কুমার রায়ের সম্পদ। রাজধানীর বাইতুল মোকারমে প্রায় কোটি টাকা মূল্যের ২টি দোকান কিনে গড়েন ব্যয়বহুল বিলাসী ব্যবসা গ্রামীণ জুয়েলার্স। এই মার্কেটেই গড়েন বিশাল ডায়মন্ডের শোরুম। এছাড়া বসুন্ধরা সিটি শপিং মল ও নিউ মার্কেটেও প্রায় কোটি টাকা মূল্যের ২টি দোকান কিনে গ্রামীণ জুয়েলার্স ও ডায়মন্ডের ব্যবসার প্রসার ঘটান। এইসব দোকানের প্রতিটিতেই নাকি রয়েছে ২০ কোটি টাকার বেশি স্বর্ণ ও ডায়মন্ডের মজুদ। রাজধানীর মাতুয়েলে দিলীপ রায় প্রথম ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ফুডের এই বিশাল কারখানা। পরে মতিঝিল, বাইতুল মোকারম ও সদরঘাট সহ রাজধানীতে 4টি দোকান কিনে করেন গ্রামীণ ফুডের শোরুম। ছাপোষা হোমিও ডাক্তার থেকে দিলীপ কুমার রায় এখন ইট ভাটা ব্যবসায়ীও। নিজ এলাকা ফরিদপুর বোয়ালমারী ৮৭ এলাকা আছে গোল্ডেন ব্রিক্স নামে একটি অটো ব্রিক্স কারখানা ও সাধারণ ইট ভাটা। ১৩ সেগুন বাগিচার রূপায়ণ লোটাস টাওয়ারে রয়েছে তার 2টি ফ্ল্যাট। শান্তিনগরের স্কাই ভিউ পার্ক সিটি টাওয়ারে মেয়ের নামে কেনেন আরও একটি ফ্ল্যাট। শুধু তাই নয়, পূর্বাচলে কয়েক কোটি টাকা কেনেন আরও ৫ কাঠার প্লট। রাজধানীর জয়কালী মন্দির এলাকায় দিলীপ কুমার রায় গড়ে তোলেন রায় হোমিওপ্যাথির হোলসেল ব্যবসা। ফরিদপুরে কাজী হারুন শপিং কমপ্লেক্সে রয়েছে তার আরও 2টি ফ্ল্যাট। এছাড়া নামে বেনামে রয়েছে তার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। ধরেন আমার সেই স্বর্ণের ব্যবসা 2 জনের প্লেয়ার নিয়ে চলে গেছে, কানাডায় থাকে, ওই মধ্যম গ্রাম আর কি, ওইখানে বাইটাই করছে। এতেই ক্ষান্ত নন দিলীপ কুমার রায়। হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়েই নিজ এলাকা ফরিদপুরের বোয়ালমারীতে গড়েন ডাক্তার দিলীপ কুমার রায় হোমিও মেডিকেল কলেজ। বোর্ড চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার করে ডাক্তার দিলীপ তার কলেজের নামে নেন 4 দফায় 1 কোটি টাকার বেশি অনুদান, যেখানে সারা দেশে হোমিও কলেজগুলো অর্থাভাবে জর্জরিত। দিলীপ রায় মানিকগঞ্জে গড়েন ওষুধের অ্যাক্সেসরিজের কারখানা। এছাড়া ফরিদপুর বোয়ালমারীর ধুলপুকুরিয়ায় নামে বেনামে কেনেন কয়েকশো একর সম্পত্তি। ফরিদপুরে নিজ গ্রামেও করেছেন বিলাসবহুল বাড়ি। কথিত আছে দিলীপ রায় কানাডা ও পাশের দেশ কলকাতার মধ্যম গ্রামেও বাড়ি কেনেন।
হোমিওপ্যাথি বোর্ড ভেঙে হোমিও শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল গঠিত হলে ডাক্তার দিলীপ রায় এখন তার নির্বাহী চেয়ারম্যান। যুগ আসে যায়, হোমিও জগতে যেন দিলীপ রায়ের যোগের ক্ষয় নেই। অভিযোগ আছে হোমিও বোর্ডে ২৭টি নতুন কলেজের অনুমোদন দিয়ে শিক্ষক কর্মচারী নিয়োগ বদলি বাণিজ্যের সবকিছু একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন। আর এখান থেকেই নাকি শত শত কোটি টাকা হাতিয়ে অর্থবিত্তের কুমির বনে গেছেন ডাক্তার দিলীপ রায়। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হোমিও ডাক্তার দিলীপ রায় শুধু হোমিও বোর্ড চেয়ারম্যানই নন, তিনি ছিলেন জুয়েলারি মালিকদের সংগঠন বাজুসের সাবেক সভাপতি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি, একই সঙ্গে বাইতুল মোকাররম দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সব দিকে সমানতালে আধিপত্য বিস্তারে পারদর্শী দিলীপ রায়ের এত সব বিত্ত বৈভব আর অনিয়মের রসদ নাকি তার রাজনৈতিক প্রভাব। এত সব অভিযোগের বিষয় জানতে গেলে ডাক্তার দিলীপ রায় কিছুটা স্বীকারও করে নেন। কলেজে চতুর্থ শ্রেণীতে চাকরিতে আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো ৪ কোটি টাকা। তো যদি টাকা নিয়ে নিয়োগ দেয়, মাগনা দেয়, মেটায় দেয়, এটা তো ডিসি দেবে, আমি নিয়োগ করতাম না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এই ধরনের উত্থানটা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাটা ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু রাজনৈতিক দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটা দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।